আমরা হঠাৎ করে দেখেছি অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টারা ক্ষমতা লোভী হয়ে শেখ হাসিনার সুরে তারা কথা বলার চেষ্টা করছেন। আমরা কিছু উপদেষ্টাদের দেখতে পেয়েছি সেই শেখ হাসিনার মতো তারা লুটপাটে ব্যস্ত হয়েছেন, ক্ষমতায় দীর্ঘমেয়াদী থাকার ব্যস্ত হয়েছেন। ফ্যাসিবাদের দোসর এদেশের জনগণের ভোটাধিকারকে হরণ করেছে, মৌলিক অধিকারকে হরণ করেছে, মানব অধিকারকে হরণ করেছিল। গুম, খুন, নিপীড়ন, নির্যাতন। যে যখন গণতন্ত্রের পক্ষে কথা বলেছে, ন্যায়ের পক্ষে কথা বলেছে, বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলেছে, দিল্লির ওই দাসদের বিরুদ্ধে কথা বলেছে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে, আমরা দেখেছি এদেশের নির্মম নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, খুনের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। আমরা দেখেছি এই সহযোদ্ধাদের উপর, এই বিপ্লবীদের উপর, এই বন্ধুদের উপর কিভাবে নিপীড়ন নির্যাতন হয়েছে। এই শাহবাগে নিপীড়ন হয়েছে, পল্টনে নিপীড়ন হয়েছে, সারা দেশে নিপীড়ন হয়েছে। আমরা বলতে চাই এই যে গণজোয়ার সৃষ্টি হয়েছিল, কবে থেকে সৃষ্টি হয়েছিল? যখন আমরা দেখেছি 2014 সালের 5 জানুয়ারির নির্বাচনের একটি পায়তারার মাধ্যমে, বিনা ভোটের নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের ভোটাধিকারকে হরণ করেছিল। তখন সমগ্র বাংলাদেশ ফুটে উঠেছিল। এই শেখ হাসিনার বিরুদ্ধে একদম অদমনীয় একটি আন্দোলন হয়েছে। আমরা দেখেছি নিপীড়ন, নির্যাতন, হত্যাযজ্ঞের মাধ্যমে যারা বাংলাদেশের জনগণের ভোটাধিকার চেয়েছিল তাদেরকে নির্মম ভাবে প্রতিরোধ করার মাধ্যমে, মানবাধিকার লঙ্ঘন করার মাধ্যমে 5 জানুয়ারির নির্বাচন করা হয়েছে। তারপর আমরা দেখেছি 2018 সনের বিনা ভোটের নির্বাচনের মাধ্যমে, রাতের ভোটের নির্বাচনের মাধ্যমে, নিশি ভোটের নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের ভোটাধিকারকে হরণ করেছে। সর্বশেষ আমি দামি ভোটের নির্বাচন, ওই দিল্লির দাসদের নির্বাচন, যেই নির্বাচনে মামু ভাগ্নের নির্বাচন হিসেবে খ্যাত, সেই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকারকে হরণ করেছে। বিএনপি সহ প্রায় 68টি দলের যুগপৎ আন্দোলনের মাধ্যমে এদেশে একটি আন্দোলনের গণজোয়ার হয়েছিল। সেই গণজোয়ারকে কেন্দ্র করে ছাত্র সমাজের 2018-র কোটা সংস্কার আন্দোলনকে দমন করার মাধ্যমে পুনরায় যখন কোটা প্রথাকে ফিরিয়ে আনা হলো, তখন বাংলাদেশের জনগণ, সমগ্র ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার হাসিনাকে পতন করেছে শুধুমাত্র ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নানান ভাবে কালক্ষেপণের মাধ্যমে, দেশের জনগণকে ভাওতাবাজির মাধ্যমে এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার নানা ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশের জনগণ ভোট দিতে চায়, ভোটের সুনির্দিষ্ট তারিখ চায়। তাই জাতীয় জোটের পক্ষ থেকে আমরা আজকে বলতে চাই, অবিলম্বে বাংলাদেশে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। অবিলম্বে এটা করতে হবে, নইলে বাংলাদেশের এই জাতীয় নাগরিক জোটের মাধ্যমে সমগ্র দেশে এই দাবি তুলে তা আদায় আহ্বান, সেই ভোটের আহ্বান নিশ্চিত হবে। কিন্তু আমরা হঠাৎ করে দেখেছি অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টারা ক্ষমতা লোভী হয়ে শেখ হাসিনার সুরে তারা কথা বলার চেষ্টা করছেন। আমরা কিছু উপদেষ্টাদের দেখতে পেয়েছি সেই শেখ হাসিনার মতো তারা লুটপাটে ব্যস্ত হয়েছেন, ক্ষমতায় দীর্ঘমেয়াদী থাকার ব্যস্ত হয়েছেন। আমরা গণতন্ত্র এবং ভোটের অধিকারের জন্য আমরা লড়াই করেছি। আমরা যখন ভোটের কথা বলতাম, শেখ হাসিনা তাহাজ্জুদের নামাজ পড়ে দিনের ভোট রাতে করতেন। সেই অবস্থা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু 5 আগস্টের পরে আমরা কেন রাজপথে নামছি? আমরা এই কারণেই নামছি, বাংলাদেশের মানুষের যে ভোটের আকাঙ্ক্ষা, যে ভোট দেওয়ার আশা, সেই ভোটকে বিতর্কিত করার জন্য এবং জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য কিছু উপদেষ্টারা মরিয়া হয়ে উঠেছে। এই উপদেষ্টাদের গোপন সব খবর আমাদের কাছে আছে। তারা যখন নির্বাচনের কথা শোনে
সেরকমই হবে। শেখ হাসিনা তো দাদাবাবুর কাছে আশ্রয় নিয়েছেন, অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টারা দাদাবাবু বলেন আর মামা বাবু বলেন, কোথাও যাওয়ার সুযোগ হবে না। এদেশের জনগণ প্রতিটি সীমান্তে, প্রতিটি বিমানবন্দরে পাহারা দেবে। ওদের লুটপাট আমরা জনগণের সামনে তুলে ধরবো। আমরা যেই কথা বলে শেষ করতে চাই, যদি আগামী ফেব্রুয়ারির যেই নির্বাচনের তারিখ যদি ঘোষণা না